সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি বিষয় যার নাম মেসওয়াক। প্রথমেই জেনে নিই কি কি বিষয়ের উপর আমরা কথা বলবো। আচ্ছা, প্রতিবার ওযুর পূর্বে মেসওয়াক করা কি সুন্নাত? মেসওয়াক করার বিষয়ে হযরত জিবরিল আমিন নবীজিকে কি বলেছেন? দর্শক, অনেকে বলে মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব। এটা কি সঠিক? মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হন, এটা কোন কিতাবের রেফারেন্স? মেসওয়াক কি ঈমানের অর্ধেক? অনেকে বলে মেসওয়াক নিয়মিত করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, এটার দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সম্পর্কে সর্বাধিক তাকিদ কেন দিতেন? দর্শক, মুমূর্ষ অবস্থায় আপনি কেন মেসওয়াক করবেন? দর্শক, তাহাজ্জুদ নামাজের সময় কি মেসওয়াক করতে হবে? ঘুম থেকে উঠে ওযুর পূর্বে মেসওয়াক করা কি প্রকৃত সুন্নাত? মিসওয়াকের ডাল কেমন হবে? মিসওয়াকের পরিমাণ কতটুকুন হবে? মিসওয়াক ধরার নিয়ম কি এবং মিসওয়াক করার আদব কি? মেসওয়াক করলে কি কি উপকারিতা? চলুন দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রতিবার ওযু করার পূর্বে মেসওয়াক করা নবীজির একটি সুন্নাত। নিয়মিত মেসওয়াক করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হয় এবং মেধা শক্তি বৃদ্ধি পায়। মিরকাত গ্রন্থে মেসওয়াকের 70টিরও অধিক ফায়দার কথা বলা হয়েছে। তার মধ্যে সর্বনিম্ন ফায়দা হলো মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়। প্রতিবার ওযুর পূর্বে মেসওয়াক করা নবীজির একটি অন্যতম সুন্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার উম্মতের উপর অথবা তিনি বলেছেন লোকদের উপর বেশি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সময় ওযুর পূর্বে তাদেরকে মেসওয়াক করার নির্দেশ প্রদান করতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে প্রতিবারই নবীজিকে মেসওয়াকের নির্দেশ দিতেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার নিকট এসেছেন তখনই মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নামাজের জন্য ওযুর সময় মেসওয়াক করা হয় তা ওই নামাজ অপেক্ষা 70 গুণ উত্তম যে নামাজের জন্য মেসওয়াক করা হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে নামাজের পূর্বে মেসওয়াক করা হয় ওই নামাজের সওয়াব 70 গুণ বেশি হয়ে যায়। দর্শক, মেসওয়াক করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেসওয়াক হলো মুখ পবিত্র রাখার মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। শুধু তাই নয়, মেসওয়াক ঈমানের অর্ধেক। হযরত হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিসওয়াক হচ্ছে ঈমানের অর্ধেক এবং ওযু করাও ঈমানের অর্ধেক। দর্শক, নিয়মিত মেসওয়াক করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মেসওয়াক করার দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং কফ দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক সম্পর্কে সর্বাধিক তাকিদ দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেসওয়াক সম্পর্কে তোমাদেরকে অনেক বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়ও মেসওয়াক করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই একটি মেসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুমূর্ষ অবস্থায় তার ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মেসওয়াকটি আমাকে দাও। সে আমাকে দিয়ে দিল। অতঃপর আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেলে দিয়ে চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দ্বারা মেসওয়াক করলেন। আর এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থাতেও মেসওয়াক ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় মেসওয়াক করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজের জন্য উঠতেন তখন মেসওয়াক দ্বারা দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন। ঘুম থেকে উঠে ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে যখনই ঘুম থেকে জাগ্রত হতেন তখনই ওযু করার পূর্বে
মেসওয়াক করতেন। দর্শক, এখন আমরা জানব মেসওয়াক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু মাসাইল। মেসওয়াকের ডাল কেমন হবে? বিষাক্ত ও ক্ষতিকর লাকড়ি ব্যতীত যে কোনো কাষ্ঠ বা ডাল দ্বারা মেসওয়াক করা জায়েজ, তবে পিলু ও জাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করা উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন অধিকাংশ সময় এই দুটি দ্বারাই মেসওয়াক করতেন। তাছাড়া নিম, বাতন, আখরুট ইত্যাদি দ্বারাও মেসওয়াক করার অনুমতি রয়েছে। এখন আমরা জানব মেসওয়াকের পরিমাণ। মেসওয়াক কনিষ্ঠা আঙ্গুলের ন্যায় মোটা হওয়া উত্তম। মেসওয়াকের ডাল কাঁচা হওয়া উত্তম। মেসওয়াকের ডাল নরম হওয়া উত্তম। মেসওয়াকের ডাল গিট কম হওয়া উত্তম। শুরুতে 1 বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম, তবে ব্যবহার করতে করতে যদি 1 বিঘতের ছোট হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। মেসওয়াক ধরার নিয়ম। মেসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব, মেসওয়াক বাম হাতে ধরা নিষেধ। কনিষ্ঠা আঙ্গুল মেসওয়াকের নিচে, বৃদ্ধা আঙ্গুল মেসওয়াকের উপরের দিকে এবং অবশিষ্ট আঙ্গুলগুলো মেসওয়াকের মাঝখানে রাখা উত্তম। মেসওয়াক করার নিয়ম ও আদবসমূহ। বিসমিল্লাহ বলে মেসওয়াক আরম্ভ করবে। সম্ভব হলে শুরুতে এই দোয়াটি পাঠ করে নিবে, আল্লাহুম্মা তাহির ফামি ওয়া নাওবির কলবি ওয়া তাহির বাদানি ওয়া হাররিম জাসাদি আলান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার মুখ পবিত্র করে দাও, আমার কলব নূরান্বিত করে দাও, আমার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও এবং আমার দেহকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেসওয়াক ডান দিক থেকে আরম্ভ করবে। প্রথমে উপরের চোয়ালের ডান দিকে মেসওয়াক করবে, অতঃপর বাম দিকে মেসওয়াক করবে, অতঃপর নিচের চোয়ালের ডান দিকে, অতঃপর বাম দিকে মেসওয়াক করবে, অতঃপর ভিতরের দিকে ঘর্ষণ করবে। কমপক্ষে 3 বার ঘর্ষণ করবে এবং প্রতিবারই নতুন পানি নেবে। মেসওয়াক শুরু করার পূর্বে মেসওয়াক ভিজিয়ে নেওয়া উত্তম। মেসওয়াক করার সময় বিজুর সংখ্যার প্রতি খেয়াল রাখা উত্তম। দাঁতের অগ্রভাগে, উপর ও নিচের তালুর অগ্রভাগে এবং জিহ্বার উপরিভাগেও মেসওয়াক করা উত্তম, তবে শুয়ে শুয়ে মেসওয়াক করা নিষেধ। মেসওয়াক করার পর ধুয়ে খাড়া করে রাখা উত্তম। মেসওয়াক করার সময় তা চুষা নিষেধ। পায়খানায় প্রবেশ করে মেসওয়াক করা মাকরুহ। মেসওয়াক 2 দিক থেকে ব্যবহার করা নিষেধ। মসজিদের ভিতর মেসওয়াক না করাটাই উত্তম, কেননা এতে মসজিদের পরিবেশ নষ্ট হয়। দর্শক, এখন আমরা জানব মেসওয়াকের উপকারিতা। মেসওয়াক করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, প্রিয় নবীর সুন্নত আদায় হয়, ফেরেশতাগণ খুশি হয়, সালাতের সওয়াব বেশি হয়, দাঁতের সবুজ রং দূর হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, দাঁতের মাড়ি মজবুত হয়, মুখ পরিষ্কার হয়, মুখের কফ দূর হয়, পাকস্থলী ঠিক হয়, আত্মা ও কলব নূরান্বিত হয়ে যায়, চেহারায় জ্যোতি বৃদ্ধি পায়, হজম শক্তি বেড়ে যায়, অধিক সন্তান জন্ম নেয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মেধা শক্তি বৃদ্ধি পায়, শরীরের রোগ দূর হয়, যৌন শক্তি বৃদ্ধি পায়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফুলসিরাত সহজে পার হওয়া যাবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। রোজা অবস্থায় মেসওয়াক করা জায়েজ এবং 5 ওযুর সময় মেসওয়াক করা সুন্নত বটে, এতে রোজার কোনো ক্ষতি নেই। তবে মেসওয়াকের আঁশ যদি গলার ভিতরে চলে যায় এবং তা চনাবুটের চেয়ে বেশি হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, আর চনাবুট থেকে ছোট হলে কোনো অসুবিধা হবে না। হাইজ, নিফাস ও জুনুবি অবস্থায় মেসওয়াক করবে, এতে কোনো অসুবিধা নেই এবং কোনো গুনাহ নেই। হজের মৌসুমে ইহরাম অবস্থায় মেসওয়াক করবে, এতে হজের কোনো ক্ষতি হবে না। যদি মেসওয়াক না থাকে তবে বিকল্প হিসেবে ব্রাশ, পেস্ট ইত্যাদি ব্যবহার করার অনুমতি আছে, এতে মেসওয়াকের সুন্নত আদায় না হলেও মুখ পরিষ্কার করার সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি যেই বইটি থেকে মিসওয়াক সম্পর্কে আলোচনা করেছি এই বইটির নাম হলো নবীজির 30 প্রকার নামাজ। এই বইটি একটি নির্ভরযোগ্য বই এবং দলিল ভিত্তিক এই বইটি লেখা হয়েছে। আপনারা যদি এই বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা বই নিতে পারবেন। এই বইটির মধ্যে নামাজের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আলোচনা করা হয়েছে, বিভিন্ন দোয়া দুরুদ রয়েছে। এটি একটি বড় আকৃতির বই। এই বইটিতে প্রায় পৃষ্ঠা নম্বর রয়েছে 941 পৃষ্ঠা। আপনারা এই বইটি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।